হ্যালো এভরিওয়ান, এইমার্স একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদের গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করা হবে। যেমন প্রথমেই আছে, কৃষ্ণকুমারী কোন ধরনের রচনা? কৃষ্ণকুমারী একটি নাটক। বাংলায় সনেট প্রবর্তন করেন কে? মাইকেল মধুসূদন দত্ত বাংলায় সনেট প্রবর্তন করেন। এরপর মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন কত সালে? মাইকেল মধুসূদন দত্ত 1824 সালে জন্মগ্রহণ করেন। মধুসূদন দত্তের সর্বদা কার কথা মনে পড়ে? মধুসূদন দত্তের সর্বদা কপোতাক্ষ নদের কথা মনে পড়ে। কবি হৃদয়ের কাতরতা কোথায় জানানোর জন্য কপোতাক্ষের নিকট অনুরোধ করে? কবি বিদেশিদের নিকট হৃদয়ের কাতরতা জানানোর জন্য কপোতাক্ষের নিকট অনুরোধ করে। শত তোমার কথা ভাবি এ বিরলে, কবি কার কথা ভাবেন? কপোতাক্ষ নদের কথা কবি সর্বদা ভাবেন। শত তোমার কথা ভাবিয়ে বিরলে, কবি কোথায় বসে কপোতাক্ষ নদের কথা ভাবেন? কবি ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে কপোতাক্ষ নদের কথা ভাবেন। এরপর সতত হে নদ তুমি পড়ো মোর মনে, এ চিত্রকল্পে কি ফুটে উঠেছে? স্মৃতি, রোমন্থন। কপোতাক্ষ নদ কবিতায় কবি স্মৃতিকাতর হয়েছেন কেন? কবি ফেলে আসা বর্ণিল দিনগুলোর কথা মনে পড়েন। এরপর কপোতাক্ষের কলকল ধ্বনি শুনে কবির কি হয়? কবির ভ্রান্তি হয়। এরপর জুড়াই একা নামে ভ্রান্তির ছলনা, কথাটির অর্থ কী? কথাটির অর্থ হলো আত্মপ্রবঞ্চনার সান্ত্বনা। আত্মপ্রবঞ্চনার সান্ত্বনা। কবি কাকে ভ্রান্তির ছলনে বলেছেন? কবি কলকল ধ্বনিকে ভ্রান্তির ছলনে বলেছেন। আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। উদ্দীপকটি কপোতাক্ষ নদ কবিতার কোন বৈশিষ্ট্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ? এটি দেশপ্রেমের সাথে সাদৃশ্যপূর্ণ। কপোতাক্ষ নদ কবিতায় কবি কপোতাক্ষ নদকে কিভাবে স্মরণ করেন? বন্ধুভাবে। কবি প্রবাস জীবনে কাকে প্রেমভাবে স্মরণ করেছেন? কবি প্রবাস জীবনে কাকে প্রেমভাবে স্মরণ করেছেন? কপোতাক্ষ নদকে। কপোতাক্ষ নদ কবিতায় কে কাকে বাড়িরূপ কর দেয়? নদী সাগরকে। কপোতাক্ষ নদ কাকে কর দেয়? কপোতাক্ষ নদ কাকে কর দেয়? সাগরকে। কপোতাক্ষ নদ কবিতায় কবির কোন অনুভূতি আমাদের স্পর্শ করে? কপোতাক্ষ নদ কবিতায় কবির কোন অনুভূতি আমাদের স্পর্শ করে? স্মৃতির আবরণে দেশপ্রেম। লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে, এখানে তব কে? এখানে তব হলো কপোতাক্ষ নদ। ভ্রান্তির ছলনে শব্দের অর্থ কী? ভ্রান্তির ছলনে শব্দের অর্থ একান্তে ছলনায়। চতুর্দশপদী কবিতার অষ্টকে কি থাকে? ভাবের প্রবর্তনা। ভাবের প্রবর্তনা। বিরলে শব্দের অর্থ কী? বিরলে শব্দের অর্থ একান্ত নিরিবিলিতে। বিরলে শব্দের অর্থ একান্ত নিরিবিলিতে। বাড়িরূপ কর তুমি, এখানে কর অর্থ কী? কর অর্থ রাজস্ব। আর কি হে হবে দেখা যতদিন যাবে, এ চরণে কবির কোন অনুভূতি ফুটে উঠেছে? উদ্বিগ্নতা। নাম তার এ প্রবাসে মজিব প্রেমভাবে লইছে,
যে নাম তব বঙ্গের সঙ্গীতে। এখানে ফুটে ওঠা ভাবটি কি? সান্নিধ্যের আকুলতা। মাইকেল মধুসূদন দত্ত কত সালে মৃত্যুবরণ করেন? 1873 সালে। কপোতাক্ষ নদের স্রোতে কিসের ধ্বনি অনুভূত হয়? মায়ার। শতৎ শব্দের অর্থ কী? শতৎ শব্দের অর্থ সর্বদা। সনেটে কয়টি চরণ থাকে? 14টি। মাইকেল মধুসূদন দত্তের লেখা প্রহসন কোনটি? একেই কি বলে? সভ্যতা। ধন্যবাদ।